গত জুমায় আপনাদের সম্মুখে জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্বপূর্ণ যে আমলগুলো রয়েছে সে আমলগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে আমলগুলো যথাযথভাবে করবার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। জিলহজ মাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল হলো কুরবানি। কুরবানি এটি একটি ব্যতিক্রম আমল, আর এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন হয়। বান্দা আল্লাহ তাআলার সাথে এক নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে কুরবানি করতে চেয়েছিলেন, এই ইতিহাস যখন আমাদের সম্মুখে আসে তখন অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য আমাদের জীবনের সব কিছুর বিসর্জন দেওয়ার এক অনুপ্রেরণা, এক উদ্দীপনা, এক আগ্রহ তৈরি হয়। কথা বলেন ঠিক কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জীবনেই একের পর এক পরীক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলার দ্বীনের জন্য নিজের জীবনের সব কিছুকে বিসর্জন দিয়েছেন। এমনকি জীবনের শেষ প্রান্তে এসে যখন আল্লাহ তাআলা তাকে এক নেক সন্তান দান করেছেন, সেই সন্তানকে কুরবানি করে দেওয়ার জন্য রব্বুল আলামিন যখন নির্দেশ দিলেন, কোনো ধরনের দ্বিধাবোধ করলেন না, কোনো রকমের চিন্তা ফিকির করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, সাথে সাথে উনি ওনার সন্তানকে কুরবানি করে দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। প্রিয় হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে ওনার সন্তানকে কুরবানি করতে চেয়েছিলেন, দুনিয়ার কোনো শর্ত হাসিলের জন্য নাকি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এই জন্য তারা যখন কুরবানি করার জন্য পুরো প্রস্তুত, বাবা তার সন্তানের গলায় ছুরি চালাচ্ছে, জবাই করে দিবে, কুরবানি করে দিবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ তাআলা সাথে সাথে ডেকে বলেন, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, নিশ্চয় আমি মুহসিনিন নেককারদেরকে এভাবেই প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন মূলত ওনার সন্তানকে কুরবানি করে দিবেন, জবাই করে দিবেন, এটা চান নাই। আল্লাহ চাইছেন তার দিলটা, যে এতদিন পরে একটা সন্তান পেয়েছে, সে কি এখন সন্তানের দিকে বেশি ঝুঁকে পড়েছে, বেশি মাইল হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা চাইলেন যে আমাকে এখনো পর্যন্ত ইব্রাহিম আগে যেরকম ভাবে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, এখনো কি আমাকে সেরকমই ভালোবাসে নাকি তার সন্তানকে বেশি ভালোবাসে, সেই পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার প্রিয় পুত্রকে কুরবানি করার জন্য নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় খলিল, প্রিয় হাবিব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশ যথাযথ পালন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনও ওনাকে যথাযথ পুরস্কারও দিয়েছেন। প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা তার সন্তানকে কুরবানি করে দেওয়ার জন্য বললেন,
আর তিনিও সাথে সাথে সন্তানকে কোরবানি করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন, এমনকি কোরবানি করে দেওয়ার জন্য গলায় ছুরিও চালিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছেন, সেই দুম্বা জবাই হয়েছে। এই যে কোরবানিটা করেছেন, এই যে নিজেকে বিসর্জন দিয়েছেন, এর মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং আল্লাহ তাআলার সাথে আরো সম্পর্ক কমেছে না বৃদ্ধি পেয়েছে? ঠিক এমনি ভাবে যখন মুমিন মুসলমানরা আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য তার কষ্টে উপার্জিত সম্পদ দিয়ে কোরবানি করবে, আল্লাহ তাআলার সাথে সেই বান্দার সম্পর্ক আগের তুলনায় অনেক গুণে বেড়ে যায়। প্রিয় হাজরিন, কোরবানি এটা উর্দু বা ফার্সি শব্দ। আরবিতে কোরবানি শব্দ ব্যবহার হয় না, আরবিতে কোরবান শব্দ ব্যবহার হয়। কোরবান, কোরবানি শব্দ আরবিতে ব্যবহার হয় না, এটা ফার্সি শব্দ বা উর্দু শব্দ। কোরবান এর অর্থ হলো নৈকট্য, আবার কোরবানি এর অর্থ হলো নৈকট্য অর্জন করা, কাহারও নৈকট্যে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল যখন তারা কুরবানি করেছে, হাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, কিন্তু কাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় নাই। তখন কাবিলের কুরবানি যখন কবুল হয় নাই, সে রাগান্বিত হয়ে সে তার ভাইকে বলল, ক্বালা লা আকাতুলান্নাক, তোমাকে অবশ্যই আমি হত্যা করব। এই কথা যখন তার ভাই হাবিল শুনল, সে বলল, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদের আমলকে কবুল করে থাকেন। যারা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই নেক আমল করে, তাদের আমলই আল্লাহ তাআলা কবুল করেন। আর যারা দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য কুরবানি করে, কোন ভালো কাজ করে, সেই ভালো কাজগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয়। আমরা জানি হাবিল কাবিলের কাহিনী, আমরা সকলেই জানি। তাদের দুই বোন ছিল, হ্যাঁ, তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তো তখন আমাদের মধ্যে এরকম ছিল না, শুধু আদম আলাইহিস সালাম ওনার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম। এখন তাদের মধ্যে তাদের সন্তানাদি হতো, তাদের বিয়ে শাদী কিভাবে হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নির্দেশ জারি করেছিলেন যে আল্লাহ তাআলা আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে প্রতিবারই দুটি করে যমজ সন্তান জন্ম দিতেন, একটি ছেলে আর একটি মেয়ে। আর এই দুই যমজ সন্তানের সাথে একে অপরের সাথে বিবাহ বন্ধন হারাম ছিল। আল্লাহ কি করতেন, এরপরে আবার যখন যমজ সন্তান জন্মগ্রহণ করতেন, আগের বার 1 বছর আগে যে যমজ সন্তান জন্মগ্রহণ করেছে, ওই 1 বছর আগের ছেলে পরবর্তী বছরের কি মেয়ে, আবার আগের বছরের মেয়ে পরবর্তী বছরের কি ছেলে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহটাকে জায়েজ করেছিলেন, কিন্তু যমজ সন্তান তারা একে অপরের সাথে বিবাহ কি ছিল না, জায়েজ। কিন্তু যে সমস্যা দাঁড়ালো সেটা হলো, কাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে, এই মেয়েটা ছিল খুবই সুন্দরী, আর হাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছিল সে একটু দেখতে অসুন্দর ছিল, একটু কম সুন্দর ছিল, যার কারণে কাবিল সে তার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তাকে সে বিবাহ করতে চাইতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম অনেক বুঝাইছে, কিন্তু কোনোভাবেই সে মানতে রাজি না। সর্বশেষ তিনি বললেন, ঠিক আছে, তোমরা কি করো, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করো, যার কুরবানি কবুল হবে তার কাছে ওই মেয়েকে বিবাহ দেওয়া হবে। যখন দুই ভাই কোরবানি করলো, তৎকালীন যুগে কোরবানি কবুল হয়েছে কি হয়েছে না তার আলামত প্রকাশ পাইত। আকাশ থেকে একটা আগুন এসে যার কোরবানি কবুল হইতো সেই কোরবানিকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিত, আর যার কোরবানি কবুল হয় নাই তা আপন অবস্থায় পড়ে থাকতো। যখন তারা দুইজন কোরবানি করছে,
হাবিলের কুরবানি আগুন এসে একবার কি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিছে, কিন্তু কাবিলের কুরবানি যা করছিল তা আপন অবস্থায় রয়ে গেছে। এখন সে যখন দেখছে তার আশা আর পূরণ হচ্ছে না, স্বাভাবিকভাবেই দুনিয়াতে যারা নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের যারা আছে, যারা অন্যায় অপরাধী, তারা যখন কোনোভাবেই যুক্তি তর্কতে পারে না, তখনই অন্য পথ অবলম্বন করে। কাবিলও সেই একই পথ অবলম্বন করেছে। সে তার ভাইকে হুমকি দিয়েছে, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হযরত কাবিলের উত্তরে তার ভাই হাবিল উত্তর দিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তুমি যে কুরবানি করেছো এটা তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করো নাই, দুনিয়ার একটা জিনিস পাওয়ার জন্য তুমি কুরবানি করেছো, এই জন্য তোমার কুরবানি কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন যারা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালো কাজ করে, তাদের কাজগুলোকে কবুল করে থাকেন। বোঝা গেল প্রিয় হাজিরিন, তাকওয়া কি জিনিস এটা দেখা যায় না। কে আল্লাহকে ভয় করে আর কে ভয় করে নাকি বোঝা যায়। অনেক লেবাসদারি এমন অনেক মানুষ আছে, বোঝা যায় তার মতো মুত্তাকি, তার মতো পরহেজগার দুনিয়াতে আর কেউ নাই। আবার এমন অনেক মুত্তাকি, পরহেজগার, খোদা ভীরু, আল্লাহর প্রিয় বান্দা আছে, যাদেরকে দেখলে তো এরকম আল্লাহওয়ালা মনে হয় না, কিন্তু সত্যিকার অর্থেই সে খোদা ভীরু, মুত্তাকি। এই জন্য লেবাস দিয়ে, পোশাক দিয়ে কাউকে কি নির্বাচন করা যাবে না। পোশাক দিয়ে কাউকে নির্বাচন করা যাবে না। কাউকে দেখতে শুনতে মাশাআল্লাহ একবারেই 100 বরং আমি তাকে মনে করলাম তার মতো বড় আলেম, তার মতো বড় বুজুর্গ আর কেউ নয়। আরেকজনকে দেখতে তেমন খুশি মনে হয় না, তাকে আমি 4 আনা দিয়ে দাম দিলাম, এটা কিন্তু উচিত না, এটা কিন্তু ঠিক না। এই জন্য আগে চিনতে হয়, বুঝতে হয়, জানতে হয় কে কোন ক্যাটাগরি। এমন অনেক মানুষ আছে পোশাক পরে সে ঘোরাফেরা করতেছে, মাশাআল্লাহ বডিওয়ালাও মাশাআল্লাহ অনেক ভালো, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, যে কেউ তাকে দেখলে মনে করবে সে মনে হয় এই বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ বড় আলেম, এরকম মনে হবে, অথচ সে কোনোদিন মাদ্রাসায় যায়নি। আপনি যদি তাকে সেভাবে মূল্যায়ন করা শুরু করে দেন, কিছুক্ষণ পরে যখন আপনি বুঝবেন না সে তো আমি যেরকমটা ধারণা করছিলাম এরকমটা না, তখন নিজে নিজেই লজ্জা পাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লেবাস দিয়ে, পোশাক দিয়ে কাউকে করা যাবে না, নির্বাচন করা যাবে না, কাউকে মূল্যায়ন করা যাবে। আগে তাকে জানতে হবে, তাকে বুঝতে হবে, তার সম্পর্কে আগে জানতে হবে, এরপরে মূল্যায়ন করতে হবে। কারণ মানুষের ভিতরে কি আছে আপনি এটা জানেন না। আর তাকওয়া হলো এটা অন্তরের সাথে সম্পর্কিত, এটা কোনো সময় বাহ্যিক দেখা যায় না। প্রিয় হাজিরিন, কুরবানি এর প্রতিশব্দ হলো নুস্ক। কুরআনুল কারীমের মধ্যে কুরবানি নুস্ক শব্দ দিয়ে ব্যবহার হয়েছে। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবী আপনি বলে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু, এই সবগুলো হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি এর শব্দ নুস্ক ব্যবহার করেছেন। কি নুস্ক? আবার হাদিসের মধ্যে কুরবানি এটা তাদহিয়া বা উযহিয়া শব্দ ব্যবহার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যার কুরবানি করার সামর্থ্য আছে এরপরেও সে কুরবানি করে না, সে যেন আমার ঈদগাহে না আসে। তাহলে কুরবানি শব্দ যে আমরা ব্যবহার করি এটা কোনো আরবি শব্দ না, এটা হলো উর্দু বা ফার্সি শব্দ। বাকি কুরবান শব্দ আছে কোরআনে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিটাকে নুস্ক শব্দ দ্বারা ব্যবহার করেছেন। আবার হাদিসের মধ্যে এই কুরবানি শব্দের প্রতিশব্দ হলো তাদহিয়া বা উদহিয়া শব্দ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। প্রিয় হাজিরিন, কুরবানি কাকে বলা হয়? শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য
গৃহপালিত জন্তু জবাই করা। নির্দিষ্ট দিনে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য গৃহপালিত জন্তু জবাই করাকে কি বলা হয়? এখানে শর্ত লাগানো হয়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এখন কেউ যদি আল্লাহর সন্তুষ্টির চিন্তা না করে, অন্য কোনো চিন্তা করে, তার কুরবানি হবে? প্রিয় হাজরিন, কুরবানির হুকুম কি? কুরবানি করা কি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা না মুস্তাহাব? কুরবানি করা হচ্ছে ওয়াজিব। কুরবানি করা কি ওয়াজিব। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। প্রিয় হাজিরিন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, প্রথম বলছেন ফাসাল্লি রাব্বিকা, আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন। এরপরে বলেছেন ওয়ানহার, এবং আপনি কুরবানি করুন। এই যে ফাসাল্লি নামাজ পড়ুন, এই নামাজ দ্বারা ঈদের নামাজ বোঝানো হয়েছে। কিসের নামাজ? ঈদের নামাজ। মুফাসসিরিন ইকরাম বলেছেন আল্লাহ তাআলা এই ফাসাল্লি দ্বারা ঈদের নামাজ বুঝিয়েছেন। সুতরাং ঈদের নামাজ পড়া হচ্ছে ওয়াজিব। ঈদের নামাজ পড়া কি ওয়াজিব। যেহেতু ঈদের নামাজ পড়া ওয়াজিব, এরপরে আল্লাহ বলছেন ওয়ানহার, আপনি কুরবানি করুন। তাহলে কুরবানি করা কি হবে? ওয়াজিব হবে। ঈদের নামাজ যেহেতু ওয়াজিব, কুরবানি করাও ওয়াজিব। আর কোরআনুল কারীমের মধ্যে যেখানে আদেশ সূচক শব্দ এসেছে, তুমি এটা করো, ওয়াকিমুস সালাহ, নামাজ পড়ো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হজ করো, এই যে কথাগুলো বলেছে আদেশ সূচক শব্দ ব্যবহার করা হয়েছে। আদেশ সূচক শব্দ ব্যবহারের অর্থ হলো ফরজ না হয়তো ওয়াজিব। ফরজ না হয়তো কি? আদেশের হুকুম হলো আল্লাহ তাআলা যে কোরআনে কোন শব্দ আদেশ সূচক ব্যবহার করে থাকে, এটা করো, অথবা নিষেধ সূচক তুমি এটা করো না, যদি আদেশ সূচক হয় হয়তো সেটা ফরজ হবে, না হয়তো ওয়াজিব হবে। আর যদি নিষেধ হয় তুমি এটা করো না, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হইও না, কাছেও যেও না। এর অর্থ হলো জিনা করা হারাম। যেটা নিষেধ করেছেন সরাসরি সেটা হচ্ছে হারাম, আর যেটা আদেশ করেছেন সেটা ফরজ না হয়তো ওয়াজিব। তাহলে আল্লাহ তাআলা যেহেতু বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। নামাজ পড়া যেহেতু ওয়াজিব, ঈদের নামাজ পড়া যেহেতু ওয়াজিব, সুতরাং কুরবানি করাও কি ওয়াজিব। দ্বিতীয় নম্বরে হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য থাকার পরেও সে কুরবানি করে না, রাসূল বলেন সে যেন আমার ঈদগাহের কাছে দাঁড়েও না আসে। প্রিয় হাজির, এই যে একটা ধমকি, কঠিন একটা হুঁশিয়ারি, সাবধান করা হয়েছে। যদি কুরবানিটা ওয়াজিব না হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন ভাবে ধমকি দিতেন না। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাবাহা ক্বাবলা আস-সালাতি ফালইউইদ, কেউ যদি ঈদের নামাজ আদায় করার পূর্বেই সে তার কুরবানির পশুকে জবাই করে দেয়, রাসূল বলেন ফালইউইদ, সে যেন আবারও কুরবানি করে। কেউ যদি ঈদের নামাজ এখনো পড়ে নাই কিন্তু সে কি তার পশু জবাই করে দিচ্ছে, তাহলে এটা কুরবানি হয় নাই। কুরবানি করতে হবে ঈদের নামাজের পরে। এখন বিষয় হলো, বলেন দেখি কাজা কিসের? সুন্নতের কাজা আছে, মুস্তাহাবের কাজা আছে, ফরজের কাজা আছে, ওয়াজিবের কাজা
আছে। যদি এই কুরবানিটা ওয়াজিব না হতো রাসূল তো বলতেন না ফালইউঈদ, যারা ঈদের নামাজ আদায় করার পূর্বেই তার কুরবানির পশু জবাই করে দিয়েছে সেই জন্য আবারও কুরবানি করে, কারণ সে আগে যেটা করেছে এটা কি হয় নাই, জবাই হয়েছে, এর গোশত সে খেতে পারবে, স্বাভাবিক যেরকম ভাবে গরু জবাই হয় এরকম জবাই হয়েছে, কিন্তু কুরবানি হিসেবে জবাই হয় না। এই জন্য রাসূল বলছেন সেজন্য আবার করে। এর দ্বারা বোঝা গেল যেহেতু এটা কাজা করার কথা বলছে, বোঝা গেল কুরবানি করাটা কি ওয়াজিব। চতুর্থ নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক আমল ছিল কুরবানি করা। হাদিসে এসেছে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন ইউদহি কুল্লা সানাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন, অতিবাহিত করেছেন। এই 10 বছরের প্রতি বছরেই তিনি কুরবানি করেছেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 10 বছরে কোনো বছরে কুরবানি ছাড়ে নাই, এর দ্বারা বোঝা গেল কুরবানি করাটা হচ্ছে ওয়াজিব। কুরবানি করা কি? তাহলে কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম কুরবানি করা কি ওয়াজিব। সুতরাং কেউ যদি বিতরের নামাজ পড়া কি ওয়াজিব, বিতরের নামাজ পড়া কি ওয়াজিব। এই বিতরের নামাজ যদি কেউ আজকে না পড়তে পারে এরপরে কাজা করতে হয় কি হয় না? বিতরের নামাজ যেরকম গুরুত্বপূর্ণ এরকম ভাবে কুরবানি করাটাও কি গুরুত্বপূর্ণ। প্রিয় হাজিরিন, এখন বিষয় হলো বর্তমান সময়ে আমাদের সম্মুখে যে এক ফিতনা শুরু হয়েছে, কুরবানি করা, কুরবানির দিনগুলোতে কুরবানি করা উত্তম নাকি গরিব মিসকিন অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করা উত্তম? অনেকেই বলতেছে, অনেক আমাদের মতো অনেক আলেম ওলামারাই তো এই সমস্ত কথা আমাদের সম্মুখে প্রচার প্রসার করতেছে যে আপনি কি করেন, অল্প টাকা দিয়ে আপনি কুরবানি করে দেন, বা আপনি কুরবানির টাকা দিয়ে আপনি গরিব মিসকিন অসহায়দেরকে সাহায্য করে দেন। এর উত্তর কি? এই যে প্রচার প্রসার করা হচ্ছে যে দান কুরবানি করাচ্ছে, গরিব মিসকিন অসহায়দেরকে দান করলে, বা কোনো এলাকায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কুরবানি করে আপনার টাকাটা সেই জায়গায় দিয়ে দেন। প্রিয় হাজিরিন, এর উত্তরে একটা হাদিস আপনাদের সম্মুখে পেশ করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিনগুলোতে আল্লাহ তাআলার কাছে কুরবানির চেয়ে উত্তম কোনো আমল নাই। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে কুরবানির পশুর শিং, লোম, খুর এবং রক্ত নিয়ে উপস্থিত হবে, যাতে করে এই কুরবানি দাতার পক্ষে সে সুপারিশকারী হতে পারে। প্রিয় হাজিরিন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খুশি মনে কুরবানি করো। এখন কেউ যদি কুরবানি না করে কাল কিয়ামতের ময়দানে কোন পশু তার খুর, শিং, রক্ত নিয়ে উপস্থিত হবে। কি বলেন? উপস্থিত হবে, তার পক্ষে দাঁড়াবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে বোঝা যাচ্ছে এই কুরবানির দিনগুলোতে সর্বোত্তম আমল হলো কুরবানি করা। এছাড়া যারা নাকি কুরবানির দিন আসলে কুরবানির কথা, কুরবানি না করে দান সৎকার করার কথা বলে, তাদের উদ্দেশ্যটাকে আমাদের বুঝে আসে না, নাকি অন্য কোনো ধর্মাবলম্বীদেরকে খুশি করার ইচ্ছা, এটা আমাদের বুঝে, কথা বুঝেন নাই? নাকি অন্য কাহাদেরকে খুশি করার উদ্দেশ্যে এই সমস্ত কথা বলে, আমাদের বুঝে আসে না। কারণ অনেকেই তো বলে গোবৎস কি গরু কি করা যাবে না, জবাই করা যাবে না। তাদেরকে খুশি করার উদ্দেশ্য নাকি অন্য কিছু, সেটা আমাদের বুঝে আসে না। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনগুলোতে কুরবানির চেয়ে কোনো উত্তম আমল নাই,
যারা নাকি রাসূলের এই কথার বিরোধিতা করে তারা সরাসরি হাদিসের বিরোধিতা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, তাদের কথায় কান দেওয়া যাবে না। কোথায় থেকে কি শুনছেন, যুক্তি দিয়ে আপনার সম্মুখে পেশ করেছে, উপস্থাপনা, কথাবার্তা, হ্যাঁ, তার সবকিছু যুক্তিগুলো আপনার কাছে ভালো লেগেছে, সুতরাং আপনি আপনার হাদিসের বিরোধিতা আপনিও করা শুরু করে দিয়েছেন। যেখানে রাসূল বলছেন কুরবানি সবচেয়ে উত্তম আমল, সেটা না করে আপনি অন্যটা করা শুরু করে দিয়েছেন। প্রিয় হাজির, আমরা এই ব্যাপারে সজাগ থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান, সকলে বলুন আমিন। এরপরে হচ্ছে কুরবানি কার উপর ওয়াজিব। যদি কাহারো কাছে জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত 52.5 তোলা রূপা বা 7.5 তোলা স্বর্ণ বা এই দুইটার সমপরিমাণ মূল্য, অথবা তার কাছে মনে করেন স্বর্ণ রূপা ব্যবসায়িক পণ্য সহ আনুষঙ্গিক তার ব্যবহারের অতিরিক্ত এমন কোনো জিনিস আছে যা সব কিছু হিসাব করলে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়ে যায় বা মূল্যের সমপরিমাণ হয়ে যায়, ওই ব্যক্তির উপর কোরবানি করা হচ্ছে ওয়াজিব। প্রিয় হাজিরিন, আরো পরিষ্কার করে বলি, মনে করেন একজন মানুষ, তার কাছে 20,000 টাকা আছে। এখন তার ঘরে আরো অনেক এমন শৌখিন দ্রব্যাদি আছে যেগুলো তার নিত্য প্রয়োজনীয় নয়, তার প্রয়োজনের অতিরিক্ত কিন্তু ঘরের সৌন্দর্যের জন্য সে রেখেছে। অথবা মনে করেন তার যেই পরিমাণ সম্পদ থাকলে তার জীবন চলে যায়, স্বাভাবিকভাবেই তার আয় রোজগার হয়ে যায়, খাবার দাবার হয়ে যায়, এর অতিরিক্ত আরও জায়গা জমি আছে। অথবা মনে করেন কাহারও এরকম ফসল হয়েছে, যতটুকু ফসল তার হয়ে যায় তার 1 বছরের খাবারের ব্যবস্থা হয়ে যায়, এর চেয়েও অতিরিক্ত ফসলাদি তার হয়েছে। এই যে অতিরিক্ত যেটা হয়েছে সেটাকে হিসাব করার পরে যদি 52.5 তোলা রূপা বা 7.5 তোলা স্বর্ণ এই দুইটার সমপরিমাণ মূল্যের সমপরিমাণ হয়ে যায়, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। প্রিয় হাজিরিন, এখন বিষয় হলো কোরবানি ও যাকাতের মধ্যে পার্থক্য কি। যাকাত আসে নির্ধারিত কয়েকটা জিনিসের উপর। 1 নম্বর হলো স্বর্ণ, 2 নম্বর রূপা, 3 নম্বর হলো ব্যবসায়িক পণ্য, 4 নম্বর নগদ অর্থ, 5 নম্বর শর্ত অনুযায়ী গৃহপালিত পশু যেগুলো আছে, যে শর্ত আছে, এই সমস্ত নির্ধারিত জিনিসের উপরেই যাকাত আসে। কিন্তু কোরবানির জন্য নির্ধারিত কোনো বিষয়, এই 5টা জিনিস থাকলে তো আসবেই, সাথে সাথে যদি এই 5টি জিনিস তার কাছে নাই, কিন্তু তার কাছে আরো এমন অতিরিক্ত জিনিস আছে যেগুলো হিসাব করলে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়ে যায়, তার উপর কোরবানি করা কি ওয়াজিব। এই হিসাবে মনে করেন একজন ব্যক্তি, তার কোনো ঋণ নাই, কথার কথা তার কি নাই, তার কোনো ঋণ নাই, তার কাছে মানুষ কোনো টাকা পয়সা পায় না, তার কাছে আছে মানুষ 50,000 টাকা আছে, কোনোভাবে কাউকে ধার দিয়ে রাখছে অথবা জমি বন্ধক দিয়ে রাখছে, যে কোনো মূল্যে এই টাকাটা কারো কাছে, তো তার কাছে তো অন্যের কাছে আছে, 50,000 টাকা আছে, পাশাপাশি তার ঘরে আরো মনে করেন 30-40 হাজার টাকার অতিরিক্ত জিনিস আছে যেগুলো তার নিত্য প্রয়োজনীয় না। তার ঘরে মনে করেন 50টা থাল আছে, অথচ তার পরিবারে 5 জন মানুষ, 5টা থাল হলেই চলে। তার ঘরে মনে করেন তার পরিধান করার জন্য 50টা জামা আছে, অথচ তার 10টা বা 5টা জামা হলেই চলে। এই যে অতিরিক্ত জামাগুলো আছে, তার 2টা মোবাইল আছে, 3টা মোবাইল আছে, 1টা মোবাইল হলেই চলে। এই যে অতিরিক্ত জিনিসগুলো আছে, হিসাব করে যদি 52.5 তোলা রূপা বা 7.5 তোলা স্বর্ণের যে কোনো একটার সমপরিমাণ হয়ে যায়, তার উপর কোরবানি করা কি। তাই আমাদের সকলেরই হিসাব করা দরকার। যদি আমরা ঋণগ্রস্ত না হয়ে থাকি, আর যদি ঋণগ্রস্ত হয়েও থাকি, আমি আমার সম্পূর্ণ সম্পদ হিসাব করার পরে আমার ঋণের টাকাটা আমি মাইনাস করব। মাইনাস করার পরে দেখব কতটুকু টাকা থাকে। এই টাকা 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপার সমপরিমাণ হয় কি হয় না। যদি হয়ে যায় কোরবানি ওয়াজিব হবে, আর যদি না হয় তাহলে কোরবানি ওয়াজিব হবে না। প্রিয় হাজিরিন, কোরবানির সময় কি? কোরবানির সময় হচ্ছে
ঈদের নামাজের পর থেকে নিয়ে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত 10, 11, 12 ঈদের নামাজের পর থেকে নিয়ে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করা হচ্ছে। এই কোরবানির সময়, কোরবানির উত্তম সময় হচ্ছে ঈদের 10ই জিলহজ, ঈদের নামাজের পরে। এরপরে কেউ যদি 10 জিলহজ না পারে 11 জিলহজ করবে। 11 জিলহজে কেউ কোরবানি করতে পারেনি, 12 জিলহজ করবে। এবং একজন মানুষ সে 10 জিলহজ যে পরিমাণ সম্পদ হলে তার উপর কোরবানি ওয়াজিব হয়, সেই পরিমাণ সম্পদ ছিল না, 11 জিলহজকে সেই পরিমাণ সম্পদে মালিক হয়েছে, তাহলে 11 জিলহজে কোরবানি ক্রয় করে কোরবানি দিতে হবে। আর যদি 11 তারিখও সে এরকম সম্পদের মালিক হয়নি, 12 তারিখে জিলহজ মাসের 12 তারিখে সূর্যাস্তের আগে সে কোরবানি দেওয়ার সামর্থ্য হয়েছে, তাহলে 12 তারিখেই তাকে কোরবানি দিতে হবে। প্রিয় হাজরিন, এখন বিষয় হলো কোরবানি কি কোন কোন পশু দ্বারা দিব, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম চালু রেখেছিলেন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের যে পশু আছে, গৃহপালিত পশু আছে, বা তোমাদের জীবন উপকরণের জন্য যে রিজিকের যে জন্য পশু নির্ধারণ করা হয়, সেগুলো থেকে তোমরা কোরবানি করো। আল্লাহ তাআলা এখানে দুটো শব্দ ব্যবহার করেছেন, একটা হলো বাহিমাতুন আর দ্বিতীয় নম্বর হচ্ছে আনআম। বাহিমাতুন শব্দের অর্থ হলো চতুষ্পদ। চতুষ্পদ বলতে আমরা 4 পা বিশিষ্ট প্রাণীকে কি বলা হয়? চতুষ্পদ বলা হয়। দ্বিতীয় নম্বর বলা হয়েছে আনআম। আনআম দ্বারা অর্থ হলো গৃহপালিত পশু। যে সমস্ত পশুগুলো আমাদের ঘরে, আমাদের গোয়াল ঘরে বা আমাদের আশেপাশে কি হয়, লালিত পালিত হয়, সেটাকে কি বলা হয়? গৃহপালিত পশু। তো আল্লাহ তাআলা এখানে দুইটা শর্ত লাগিয়েছে। এক নম্বর হলো কি পশু হইতে হবে? গৃহপালিত, চতুষ্পর্যন্ত 4 পা বিশিষ্ট হতে হবে। এই জন্য মনে করেন আমাদের ঘরে আরো অনেক পশু আছে, জীবজন্তু লালন পালন করি, হাঁস, মুরগি, কবুতর লালন পালন করি কিনা? যেহেতু এটি হাঁস মুরগির পা কয়টি? 2টি। এই জন্য হাঁস মুরগি দ্বারা কোরবানি করা কেমন জায়েজ? কারণ এটি কিনা 4 পা বিশিষ্ট না। দ্বিতীয় নম্বর হলো আনআম, গৃহপালিত পশু। মনে করেন হরিণের গোশত খাওয়া কি আছে? জায়েজ। খরগোশ কয় পা বিশিষ্ট? 2 না 4? 4 পা বিশিষ্ট। খরগোশের গোশত খাওয়া যায় আছে, কিন্তু এগুলো কিনা গৃহপালিত। স্বাভাবিকভাবে আমরা কিন্তু এই হরিণ লালন পালন করি। হ্যাঁ, কেউ শৌখিনতাবশত সে তার মনের খায়েশাত মনে চায়, এই জন্য হয়তো কেউ হরিণ লালন পালন করে, এটা কিন্তু আমাদের এটা বাহ্যিকভাবে স্বাভাবিকভাবেই গৃহপালিত পশু না। এই জন্য যদিও এগুলোর গোশত খাওয়া যায় আছে, হরিণ দিয়ে এবং খরগোশ দিয়ে ইত্যাদি প্রাণী দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। বরং যে সমস্ত প্রাণী আমাদের গৃহেই লালিত পালিত হয়, সেই সমস্ত প্রাণী দিয়ে কোরবানি করতে হবে। মোট 6 প্রকার প্রাণী দ্বারা কোরবানি করা যায় আছে। এর মধ্যে 1 নম্বর হলো উট, দ্বিতীয় নম্বর হলো গরু, তৃতীয় নম্বর হলো মহিষ, চতুর্থ নম্বর হলো ভেড়া, পঞ্চম নম্বর হলো দুম্বা, ষষ্ঠ নম্বর হলো ছাগল। এই 6 প্রকার প্রাণী দ্বারাই কোরবানি করা যায় আছে। এখন বিষয় হলো আপনি এই 6 প্রকার পশু পাইলেই কি কোরবানি করে দিবেন? না। এর 6 প্রকার পশুর প্রতিটা পশুর নির্ধারিত একটা বয়স আছে। এই বয়স পূর্ণ হলেই এই সমস্ত পশু দ্বারা কোরবানি করা যায় আছে। উটের জন্য সর্বনিম্ন 5 বছর হওয়া শর্ত। যদি 5 বছরের একদিনও কম হয়, তারপরও উট দ্বারা কোরবানি করা যায় হবে না। এরপর হলো গরু মহিষের জন্য সর্বনিম্ন 2 বছর হওয়া শর্ত, একদিন কম হলেও কোরবানি করা জায়েজ হবে না। এরপর হলো ভেড়া, দুম্বা, ছাগল, এগুলোর জন্য সর্বনিম্ন 1 বছর হওয়া শর্ত। তবে এখানে একটু সুযোগ রেখেছে ইসলাম, সেটা হলো শুধুমাত্র ভেড়া, দুম্বা, ছাগল না,
ছাগলের ক্ষেত্রে 1 বছরই পরিপূর্ণ হতে হবে, একদিন কম হলেও কোরবানি দেওয়া জায়েজ হবে না। ভেড়া দুম্বার ক্ষেত্রে এতটুকু সুযোগ রেখেছে, যদি ভেড়া দুম্বাকে আপনার 6-7 মাস পরে যদি দেখা যায় 1 বছরের মতো, অনেক মানুষ এরকম আছে দেখবেন বছর হয়ে গেছে 3 বছর কিন্তু স্বাস্থ্যের উস্তে তেমন বোঝা যায় না। আবার আরেক মানুষ আছে দেখবেন মাত্র 1.5 বছর কিন্তু বোঝা যায় তার 3 বছর হয়ে গেছে। হয় কি হয় এরকম? এরকমই ভেড়া দুম্বা যদি বোঝা যায় 6-7 মাস পরেই যে তার মনে হয় 1 বছর হয়ে গেছে, এরকম বোঝা গেলে ভেড়া দুম্বার ক্ষেত্রে এতটুকু সুযোগ রেখেছে যে 1 বছর পরিপূর্ণ হওয়ার আগেও কি এগুলো দ্বারা কোরবানি করা জায়েজ হবে, এছাড়া কোনোভাবেই সম্ভব। এছাড়া প্রিয় হাজরিন, কোরবানির পশু অবশ্যই হৃষ্টপুষ্ট, কোনো ধরনের খুঁতহীন থাকতে হবে। প্রথমত হলো কোরবানির পশু এমন দুর্বল হতে পারবে না যেটা নাকি কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা কেউ না, জায়েজ হবে না। সাথে সাথে কোরবানির পশুর মধ্যে যদি এমন কিছু সমস্যা যেটা 3 ভাগের 1 ভাগ বা তার চেয়ে বেশি খুঁত হয়, যেরকম ভাবে কান, চোখ এই সমস্ত অঙ্গের যদি 3 ভাগের 1 ভাগ অথবা তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই সমস্ত পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। প্রিয় হাজিরিন, এরকম ভাবে যে পশুগুলোর পশুর অনেক কিছু আছে, তার মধ্যে একটা হলো নাক এবং স্তন। যে সমস্ত পশুর নাক এবং স্তন 2 ভাগের 2 অর্ধেক, 2 ভাগে বা অর্ধেক, 4 ভাগের 2 ভাগ অথবা 2 ভাগের 1 ভাগ বলতে পারেন, অর্ধেক অংশই মনে করেন খুঁত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কি বললাম, নাক আর কি স্তন, তাহলেও সেই সমস্ত পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। আরেকটা হলো যদি আপনার কোরবানির পশু ল্যাংড়া হয়ে যায়, সেটা যদি 4 ভাগের 1 ভাগ, কয় ভাগ, 4 ভাগের 1 ভাগ বা 1 ভাগের চেয়ে বেশি যদি সেরকম ল্যাংড়া হয়ে যায় যে হাঁটে যেতে পারে না, তাহলেও সেই সমস্ত পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। প্রিয় হাজরিন, আমরা অনেকেই শরীকানা কোরবানি করি, এ ব্যাপারে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমরা জানি উট, গরু, মহিষ এই 3 প্রকার প্রাণীর মধ্যে সর্বোচ্চ 7 জন ব্যক্তি শরীক হয়ে কোরবানি করতে পারে এবং সকলকেই সমান পরিমাণ অর্থ দিয়ে কি হতে হবে, শরীক হতে হবে। যদি কেউ অল্প দেয়, কম দেয়, তাহলে কি হবে না, তার পক্ষ থেকে কোরবানি আদায় হবে না। সবাইকেই সমপরিমাণ অংশ দিয়ে আপনার শরীক হয়ে কোরবানি করতে হবে। তবে এক্ষেত্রে বিষয় হলো সবার নিয়তের দিকে খেয়াল রাখতে হবে। যদি মনে করেন এই 7 জনে একজনেরও আপনার তার অর্থে, তার টাকার মধ্যে সমস্যা আছে, তার উপার্জন হারাম, তাহলে কিন্তু কাহারই কোরবানি বৈধ হবে না। এমনিভাবে 7 জনের মধ্যে থেকে একজনের নিয়ত যদি থাকে মানুষকে খুশি করার জন্য, লোক দেখানোর নিয়ত থাকে, আল্লাহর সন্তুষ্টির নিয়ত না থাকে, তাহলে কাহারও কোরবানি বৈধ হবে না। এই জন্য প্রিয় হাজরিন, উত্তম হলো নিজেরটা নিজেই করা, সেটা ছোট হোক, একটা ছাগল দিয়ে হোক, একটা খাসি দিয়ে হোক, তারপর আমি নিজে যখন করব আমার নিয়তটা আমার মধ্যেই থাকবে। কিন্তু 7 জন মিলে 5 জন মিলে যখন কোরবানিটা করব, তখন কিন্তু সবার নিয়ত কিন্তু আমি ঠিক করে দিতে পারবো না। তাই এই ব্যাপারে সচেতন থাকা। সর্বশেষ আজকে আলোচনা সেটা হলো কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা। অনেকেই মাসালাটা করা বলে থাকেন বা এই ব্যাপারে অনেক মতভেদ করে থাকেন যে কোরবানির সাথে আকিকা করা যাবে না। দেখেন, কোরবানিও হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আকিকাও কিসের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করে থাকে। কোরবানিও আল্লাহর সন্তুষ্টির জন্য, আকিকাও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এই জন্য কেউ যদি আকিকা এবং কোরবানি একসাথে করতে চায়, তাহলে অবশ্যই সে আকিকা এবং কোরবানি একসাথে করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়গুলো আলোচনা করলাম বুঝে শুনে আমাদের আগত কোরবানির যে গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন, সবাইকে কোরবানি করবার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 7:30 আমাদের চেয়ারম্যান বাড়ি জামে মসজিদের ঈদুল আজহার নামাজ সকাল 7:30 ইনশাল্লাহ শুরু হবে, যথাসময়ে শুরু হবে। যেহেতু এরপর কোরবানি থাকে,
এই জন্য ইনশাল্লাহ আমরা যথাসময়ে উপস্থিত হব, আগে আসার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান।